এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে হাতে হ্যামার, হাতুড়ি ও বিস্ময়কর প্রো ভেলোসিটি ব্যাট নিয়ে ছক্কা মারার কৌশল শেখে টাইগাররা। কথা ছিল এশিয়া কাপে ছক্কার মেলা বসাবে জুলিয়ান উডের শিষ্যরা। ফিনিশার হওয়ায় ছক্কা মারার কৌশল শেখায় বেশি আগ্রহী ছিলেন জাকের আলী। জুলিয়ান উডের সাথে করতেন বিশেষ ক্লাস। তবে এশিয়া কাপে একটা ছক্কাও মারতে পারেনি জাকের। আরও একাধিক টুর্নামেন্টে জাকেরের ব্যাট থেকে কোনো ছক্কা আসেনি, একজন ফিনিশারের সাথে, যেটা বড্ড বেমানান। মিরপুরে পাকিস্তান আর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ছক্কা মারলেই মিডিয়াগুলোর হিসেব শুরু হতো কে কত ছক্কা মারলো। আবার কেউ কেউ খাতা কলম নিয়ে হিসেবে বসতো পরের ম্যাচে কতগুলো ছক্কা মারবে। সেটাও বাদ দিন, এশিয়া কাপে ছক্কার মেলা বসবে আর সেই মেলা থেকে ছক্কা কিনবে খবরের কাগজগুলো। এমন অলৌকিক হিসেব নিকেশও করা হয়েছিল, তবে শেষটা হয়েছে মুখ থুবড়ে পড়ার মতো। এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ২৭টি ছক্কা মেরেছে বাংলাদেশ। এর মধ্যে সাইফ হাসান একাই মেরেছেন ১২টি ছক্কা, বাকি ৮ জন মিলে মেরেছেন ১৫ ছক্কা। দলের স্বীকৃত ফিনিশার জাকের আলী কোনো ছক্কাই মারতে পারেননি। এশিয়া কাপে ৬৬ বল খেলে একটা বলও সীমানা পার করতে পারেনি হার্ড হিটার তকমা পাওয়া এই ব্যাটার। তাহলে আসলেই কি জাকের হার্ড হিটার? ২০২৩ সালে জাতীয় দলে অভিষেকের পর এশিয়ান গেমস, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 বিশ্বকাপ আর সবশেষ এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট খেলেছেন জাকের। এশিয়ান গেমসে ছোট দলগুলোর বিপক্ষে ৪৩ বল আর চ্যাম্পিয়ন্স লিগে ১৬৯ বল খেলে ছক্কা মারেন মোটে একটি। তবে টি-20 বিশ্বকাপে কোনো ছক্কাই মারতে পারেননি জাকের। একই দশা হয়েছে এবারের এশিয়া কাপে। ছোট ফরম্যাটে বড় হিট করা যদি ফিনিশারদের কাজ হয়, সেখানে পুরোপুরি ব্যর্থ জাকের আলী। এশিয়া কাপের পুরো সময়টা ভালো যায়নি জাকের আলীর। ফিনিশার ও হার্ড হিটার তকমা নিয়ে মোটে ৭১ রান করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ আর আফগানিস্তানের বিপক্ষে ১২ রান ছাড়া আর কোনো ম্যাচেই ২ অঙ্কের কোটায় পৌঁছতে পারেনি জাকের। সুপার 4-এ ভারত পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছেন দলকে বিপদে ফেলে। কোনো দিক থেকেই এশিয়া কাপে ভালো খেলতে পারেননি এই ফিনিশার।